আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ কি? টু প্লাস ভার্ব ওয়ান, দ্যাট মিনস টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলতে পারি, বেস ফর্ম বলতে পারি, ভার্বের ফার্স্ট ফর্ম, অনেক কিছু আমরা বলতে পারি। আর আমরা শর্ট করে বলতে পারি টু প্লাস ভার্ব ওয়ান, এটাকে বলে কি বলে? ইনফিনিটিভ। সবাই কথা বলবে, কি বলে? ইনফিনিটিভ। থ্যাংক ইউ। এই ইনফিনিটিভ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমরা ইউজ করি, সে বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন ভাবে বসে। তো মনে রাখতে হবে, এখন বিষয়টা হচ্ছে যে স্যার টু এর পরে কি ভার্ব ওয়ানই বসে? উত্তরটা হচ্ছে হ্যাঁ, টু এর পরে ভার্ব ওয়ানই বসে। ডিফারেন্ট কিছু আছে, টু এর পরে অনেক সময় ভার্বের আইএনজিও বসে। কয়েকটা ক্লোজ আছে, তোমাদের রাইট ফর্মস অফ ভার্বস তোমরা পাবে, কয়েকটা ক্লোজ আছে। ওই ক্লোজগুলোর ক্ষেত্রে লাস্টে থাকে টু, আর টু এর পরে ভার্বের আইএনজি বসে। তো ওই ক্লোজগুলো ছাড়া নর্মালি টু এর পরে ভার্ব ওয়ান বসে। তো আজকে আমি কথা বলবো সেই টু প্লাস ভার্ব ওয়ান ইনফিনিটিভ নিয়ে, এবং আমরা এটাকে করব স্পোকেন ইংলিশের মাধ্যমে, অর্থাৎ বেঙ্গলি টু ইংলিশ। তাহলে আমাদের জন্য বেশি ইজি হবে। ফার্স্ট যদি কথা বলি প্রেজেন্ট ইনডিফিনাইট, আরেকটা টেন্স নিয়ে কথা বলবো প্রেজেন্ট পারফেক্ট, আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, তিনটা নিয়ে। দেখো এখানে আমি যদি প্রেজেন্ট ইনডিফিনাইট স্ট্রাকচার অনুসারে যদি বলি যে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটের স্ট্রাকচার জানি, সাবজেক্ট, ভার্ব ওয়ান, এরপর এক্সটেনশন। তো দেখো সাবজেক্ট হচ্ছে আই ওয়ান্ট হচ্ছে ভার্ব ওয়ান, আই ওয়ান্ট টু স্লিপ। সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। বাট টু এর পরে যে ভার্ব ওয়ান, এটা কিন্তু আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনাইটে ভার্ব ওয়ান হয়, বাট এখানে ভার্ব ওয়ান কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইটের ভার্ব ওয়ান নয়। এটা হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান ইনফিনিটিভ, সেটা উদ্দেশ্য অর্থে। যদি মিনিংটা বুঝি, প্রেজেন্ট ইনডিফিনাইট আই ওয়ান্ট মানে আমি চাই, যেমন আই গাও মানে আমি চাই, আই স্লিপ মানে আমি ঘুমাই, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, ঠিক কিনা বলো? তো আই ওয়ান্ট মানে আমি চাই, কি চাই? টু স্লিপ, ঘুমোতে, মানে ঘুমাতে। তাহলে ইনফিনিটিভের এই যে টু স্লিপ, তার মানে দাঁড়ায় ঘুমাতে। যদি আমরা প্রেজেন্ট পারফেক্টে যাই, তখনও ঘুমাতেই। দেখো আমি ঘুমাতে এখানে চেয়েছি, কারণ প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে চেয়েছি। আই হ্যাভ ওয়ান্টেড মানে আমি চেয়েছি। টু স্লিপ মানে ঘুমোতে। প্রেজেন্ট ইনডিফিনাইটে ইনফিনিটিভের মিনিং দাঁড়ালো ঘুমোতে, প্রেজেন্ট পারফেক্টেও ঘুমোতে, পাস্ট ইনডিফিনাইটেও এই ইনফিনিটিভের মানে দাঁড়ালো ঘুমোতে। তো ইনফিনিটিভের নো চেঞ্জ, টেন্স গুলো ভিন্ন হবে, বাট ইনফিনিটিভ তার মিনিং আর তার ব্যবহার সেম থাকবে। যদি এটা আমরা একটু পুরোপুরি ক্লিয়ার করি, যে আমি ঘুমোতে চাই, ইংলিশ কি হবে সবাই বলো? I want to sleep. আমরা ঘুমাতে চাই, we want to sleep. তুমি ঘুমোতে চাও, you want to sleep. তোমরা ঘুমোতে চাও, you want to sleep. সে ঘুমোতে চায়, he wants to. Yes বন্ধুরা, he wants to sleep. কেন এখানে wants? কারণ হচ্ছে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের শেষে কি বসে? as বা yes বসে। want এর পরে as বসবে, he wants। বাট এখানে দেখো এটাও ভার্ব ওয়ান, এখানে কিন্তু কোনো as বা yes টা বসবে না। অর্থাৎ ইনফিনিটিভে কোনো ধরনের কোনো চেঞ্জ হবে না। ওটা টেন্স যত চেঞ্জ হবে, ভার্বের অক্সিলারি ভার্বের চেঞ্জ হবে, বাট টু প্লাস ভার্ব ওয়ান এখানে কোনো চেঞ্জ হবে না। সে যেতে চায়, সে ঘুমাতে চায়, he wants to sleep। বলো কি? he wants to sleep। যদি বলি তারা ঘুমোতে চায়, কি হবে বলো? they want to sleep। থ্যাংক ইউ। আমরা এই যে লিখেছি আমি ঘুমাতে চাই, তোমরা এভাবেই প্র্যাকটিস করবে। আমি ঘুমাতে চাই, আমরা ঘুমাতে চাই, তুমি ঘুমাতে চাও, তোমরা ঘুমাতে চাও, সে ঘুমাতে চায়, তারা ঘুমাতে চায়। যদি আমরা এভাবে করি, তাহলে আমাদের ইনফিনিটিভ সেটাও আমাদের ভালোভাবে মনে থাকবে। ওদিকে আমরা আমাদের স্পোকেন ইংলিশ হয়ে গেল, ঠিক কিনা বলো? আমরা বেঙ্গলি টু ইংলিশ এবং ইংলিশ টু বেঙ্গলি করতে পারবো। ইংলিশ ফার্স্ট পেপারে বিভিন্ন প্যাসেজের মধ্যে, তারপরে কোয়েশ্চেনের মধ্যে, বিভিন্ন কিছুর মধ্যে তুমি ইনফিনিটিভ তুমি পাবে। তখন তুমি খুব ইজিলি তুমি ইংলিশ টু বেঙ্গলি আর বেঙ্গলি টু ইংলিশ তুমি করতে পারবে। বন্ধুরা এরপরে যদি যাই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার জানি সাবজেক্ট, অক্সিলারি ভার্ব হ্যাভ হ্যাজ, ভার্বের থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল, এক্সটেনশন, ঠিক কিনা বলো? আচ্ছা, যদি ইনফিনিটিভ দিয়ে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি, তাহলে হবে
সবাই বলো আমার সাথে, আমি ঘুমাতে চেয়েছি। কারণ প্রেজেন্ট ইনফিনিট আমি ঘুমাতে চাই, আর এটা হবে আমি চেয়েছি। এটা আমরা জানি না? হ্যাঁ। স্পোকেন ইংলিশ মানে বেঙ্গলি ইংলিশ যদি করি, প্রেজেন্ট ইনফিনিট হচ্ছে যেমন আমি যাই, প্রেজেন্ট পারফেক্ট আমি গিয়েছি, আর পাস্ট ইনফিনিট আমি গিয়েছিলাম। ঠিক তেমনি দেখো এই যে যেমন চাই, চেয়েছি, চেয়েছিলাম, যাই, গিয়েছি, গিয়েছিলাম, খাই, খেয়েছি, খেয়েছিলাম। ঠিক কি না বলো? যদি আমরা প্রেজেন্ট ইনফিনিট করি, আমি খেতে চাই, ঠিক কি না বলো? বলো আমি খেতে চাই। কিভাবে? I want to eat. আমরা এই চেঞ্জ করে 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 আমরা বিভিন্ন কিছু মেক করতে পারি। তাহলে এখানে হবে আমি খেতে চেয়েছি, আর এখানে হবে আমি খেতে চেয়েছিলাম। থ্যাংক ইউ। তো প্রেজেন্ট পারফেক্ট মনে রাখতে হবে, এখানে খেয়েছি, চেয়েছি, ঘুমিয়েছি, হেঁটেছি এরকম হবে। তো আমি ঘুমাতে চেয়েছি, প্রেজেন্ট পারফেক্ট, স্ট্রাকচার সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ হ্যাজ, ভার্ব 3, আই এর পরে হ্যাভ বসে, ভার্ব 3, এক্সটেনশন নেই, যাক এখানে অবজেক্ট নেই। তো ঘুমাতে, আমি ঘুমাতে চেয়েছি, কি চেয়েছি? ঘুমাতে চেয়েছি। এটাই ছিল আমাদের উদ্দেশ্য। বেসিক্যালি ইনফিনিটিভ আমাদের উদ্দেশ্য অর্থে ব্যবহৃত হয়। তো আমি ঘুমাতে চেয়েছি, কি চেয়েছি? ঘুমাতে। তো এটা আমাদের ইনফিনিটিভ আকারে বসবে 2 + ভার্ব 1। তো বলো আমি ঘুমাতে চেয়েছি, আমি ঘুমাতে চেয়েছি। I have wanted to sleep. I have wanted to sleep. যদি বলি আমরা ঘুমাতে চেয়েছি, কি হবে? We have wanted. Very good. We have wanted to sleep. We have wanted to sleep. তুমি ঘুমাতে চেয়েছো? You have You have wanted to sleep. Thank you. তোমরা ঘুমাতে চেয়েছো? You have wanted to sleep. সে ঘুমাতে চেয়েছে? He has Thank you so much. Here বেলায় he third person singular, so এখানে auxiliary verb কি বসবে? Has. বলো সে ঘুমাতে চেয়েছে? সে ঘুমাতে চেয়েছে। He has wanted He has wanted to sleep. to sleep. He has wanted to sleep. He has wanted to sleep. Thank you so much. যদি বলা হয় তারা ঘুমাতে চেয়েছে, They have wanted to sleep. they have wanted to sleep. ঠিক তোমরা এমন করি আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা দিয়ে আমরা এটাকেও প্র্যাকটিস করব। তাহলে কি হলো আমাদের? ইনফিনিটিভ প্র্যাকটিস হলো, সাথে আমাদের কি হয়ে গেল বলো? ইংলিশ টু বেঙ্গলি এন্ড বেঙ্গলি টু ইংলিশ। বন্ধুরা লাস্ট ওয়ান আমরা শিখবো পাস্ট ইনডিফিনাইট। যে আমি ঘুমাতে চেয়েছিলাম, আমরা স্ট্রাকচার জানি, সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম, দ্যাট মিন্স ভার্ব টু প্লাস এক্সটেনশন। ঠিক কিনা বলো? আচ্ছা, আমি ঘুমাতে চেয়েছিলাম, তো সাবজেক্ট এই যে ভার্ব টু, ওয়ান্টেড, ভার্ব টু হচ্ছে ওয়ান্টেড, এরপর হচ্ছে আমাদের ইনফিনিটিভ 2 + ভার্ব 1। তাহলে বলো আমি ঘুমাতে চেয়েছিলাম, ইংলিশ কি? I wanted to sleep. আমরা ঘুমাতে চেয়েছিলাম, we wanted to sleep. Thank you so much. তুমি ঘুমাতে চেয়েছিলে, তোমরা ঘুমাতে চেয়েছিলে, সে ঘুমাতে চেয়েছিল, হ্যাঁ, he wanted to sleep. No change. এখানে তো আসলে past indefinite ওই যে he third person singular নাম্বার, এরপরে কিছু চেঞ্জ হবে এমন কোনো ব্যাপার নেই। আচ্ছা, তারা ঘুমাতে চেয়েছিল, they wanted to sleep. তো আমরা কি ভালো করে বুঝেছি? থ্যাংক ইউ। মনে রাখবো 2 + ভার্ব 1 কি বলে? ইনফিনিটিভ সেন্টেন্সে কি জন্য ব্যবহৃত হয়? উদ্দেশ্য অর্থে। কি অর্থে? উদ্দেশ্য অর্থে। থ্যাংক ইউ। এটা আমাদের রাইট ফর্মস অফ ভার্বস এই গ্রামারটার মধ্যে তোমরা পাবে, অনেক গ্রামারের মধ্যেই পাবে। তো যখনই দেখবে যে আসলে টু এর পরে একটা ভার্ব, যেমন রাইট ফর্মস অফ ভার্বস এভাবে আসতে পারে, আই হ্যাভ ওয়ান্টেড, টু দেওয়া, হ্যাজ দিয়ে একটা ব্র্যাকেট দেওয়া থাকবে, সাপোজ দেওয়া থাকলো সিং, তো টু এর পরে ভার্ব ওয়ানই হয়, সিং হয়। ঠিক কি না বলো? কিন্তু একটা ব্যাপারই শুধু ভিন্ন, যেমন তোমাদের বলেছি রাইট ফর্মস অফ ভার্বস এর একটা রুলস আছে, কতগুলো ক্লোজ দেওয়া আছে, ওই ক্লোজ গুলো লাস্টে টু আছে। যেমন ইন এডিশন টু, বলো হ্যাঁ, এই পুরোটা ক্লোজ, এই ক্লোজের পরে ভার্বের আইএনজি হয়, তো লাস্টে টু আছে কিন্তু ভার্বের কি হবে? আইএনজি হবে। তোমরা এটা গ্রামার বই থেকে পড়ে নিবা, ওই যেটা বললাম যে ভার্বের আইএনজি হয়, ওটা ছাড়া, ওই ক্লোজগুলো ছাড়া বাকি সব ক্ষেত্রে সাধারণত আমাদের টু এর পরে কি হয় বলো? ভার্বের ওয়ান হয়, আর এটাই হচ্ছে ইনফিনিটিভ। সবাই কি ভালো করে বুঝছি? থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো করে নোট ডাউন করবে এবং প্র্যাকটিস করবে, আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, ওকে।